ইদানিং পরীক্ষাগুলোর মধ্যে ব্যাংক হোক, বিসিএস হোক, ব্যাংকের এফবিএসের ক্ষেত্রে যে একটা কমন প্রশ্ন আসে, ঢাল বের করো। যেকোনো একটা সরলরেখা দেওয়া থাকে, তো ঢাল বের করার জন্য। আর সাম্প্রতিক 50তম বিসিএস পরীক্ষার মধ্যেও ঢাল দিয়ে করা যায় এরকম একটা ম্যাথ আসছে, যদিও এক্স্যাক্টলি শুধু ঢালের উপর নির্ভর না, বলছিল দুইটা সরলরেখা দেওয়া ছিল, যে সেখান থেকে সেই সরলরেখা দুইটার মধ্যে যদি সমান্তরাল কখন হবে কে এর মানের জন্য। তা আমরা আগে ঢাল বের করা শিখি। ঢাল বের করা শেখার জন্য প্রথমত হচ্ছে কি সরলরেখা কী সেটা জানতে হবে। সরলরেখা হচ্ছে যখন দুইটা ভেরিয়েবল থাকবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কি কোনো একটা ভ্যালু যাবে, এইদিকে যাবে এইদিকে যাবে, তাহলে এটা হচ্ছে সরলরেখাটা। ওকে, তো এই সরলরেখা আমরা ঢাল বের করবো কীভাবে? তো এটার জন্য আমরা একটা সমীকরণ মনে রাখবো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই পদ্ধতিটা মনে রাখবো। অর্থাৎ ওয়াইয়ের যে সহগ আছে, ওয়াইয়ের সহগ কি মনে মনে 1 আসবে, আর এক্সের সহগটা কি একটা মান আসবে এম, যেটাকেই বলা হয় কি ঢাল বা ইংরেজিতে বলা হয় স্লোপ, আর সিটাকে বলা হয় ছেদিতাংশ, খণ্ডিতাংশ। আচ্ছা, তো আমরা এটাকে বের করি যদি, তা আমরা কি করব, 5y রেখে দিব, আর অন্য যে ভ্যালুগুলো আছে 5 ভ্যালুগুলোকে আমরা অন্য পাশে বের করব, সাইড চেঞ্জ করব। তো সাইড চেঞ্জ করলে আলটিমেটলি কী হবে, মাইনাস হয়ে যাবে সবগুলো। আর এখানে যদি আমরা কি করি, এই ওয়াইয়ের সহগ 5 দ্বারা ডিভাইড করলে কি হবে, 5 দ্বারা ডিভাইড করলে ওয়াই হবে। আর এই সবটাকে 5 দ্বারা ডিভাইড করলে 1/5 মাইনাস 2/5x। তাহলে আমরা যদি এর সাথে মিলাই, y ইকুয়াল টু মাইনাস 2/5x মাইনাস 1/5। তো এটার সাথে যদি আমরা কম্বাইন করি তাহলে এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে তার মানে ডাল হচ্ছে কত, মাইনাস 2/, এক্সের সহগ কত এখানে, এই এম, এক্সের সহগ হলো এম, আর এটার এক্সের সহগ কত, মাইনাস 2/5। তাহলে এটা হচ্ছে কি ঢাল।